নমস্কার, আমি মনীষা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব পনির বাটার মশলা। আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে পিস পিস করে কেটে নেব ছোট ছোট করে। এবার পনিরগুলোতে অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেব আর দেব অল্প নুন। একটা মিক্সিং বোল নিয়েছি, কয়েকটা কাজু নিয়ে নিচ্ছি আর নিচ্ছি একটা বড় সাইজের টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট বানিয়ে নেব। একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। বেশি করে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা আমি এখানে বেশি করেই দিলাম, কারণ আমি কোনো তেলের ব্যবহার করছি না, সেই কারণে। তবে এখানে আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। বাটারের মধ্যে পনিরগুলোকে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। পনিরগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব লাল লাল করে। পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই যে সব পনিরগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটাও গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এবার যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমে মশলাটা 8 থেকে 10 মিনিটের জন্য কষতে দেব। আর তারই সাথে দেব অল্প নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিক্স করব। মিক্স করে 8 থেকে 10 মিনিটের জন্য কষতে দেব। মশলাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে কষতে হবে। যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কষতে থাকবে। দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়েছে। মশলাটা তৈরি। এবার জল দেব। অল্প জল দিয়েছি, জলটা ফুটে গেছে ভালোভাবে। এবার পনিরগুলো অ্যাড করব। পনিরগুলো দিয়ে মিনিট 4-5 ভালো করে ফুটিয়ে নেব। আর দেব কাসুরি মেথি, দিয়ে দেবো ফ্রেশ ক্রিম, এবং সবশেষে দেব অল্প একটু বাটার। ব্যাস, তাহলেই তৈরি পনির বাটার মশলা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন কমেন্টে। আর ভালো লাগলে একটি লাইক করবেন। আপনারাও কিন্তু বাড়িতে একদিন ট্রাই করতে পারেন এইভাবে পনির বাটার মশলা।